স্বাগতম, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আজ খুব ইন্টারেস্টিং দিন। প্রথমেই বলি, ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট তো অনুষ্ঠান থাকেই রোববার দিন 7টার সময়। তো আজ সারাটা দুপুরে আমি জানি না কেন এটা করলাম, সারা বিশ্বের সমস্ত 5 তারা হোটেলগুলো এবং তার মধ্যে কীভাবে খাবার সার্ভ করে ইত্যাদি ইত্যাদি দেখতে 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 দেখতে, কারণ সংস্থা প্রধান অভিজিৎ বাবু তিনি আমার মধ্যে এমনভাবে ব্যাপারটা ইনজেক্ট করে দিয়েছেন, মানে ঢুকিয়ে দিয়েছেন যে তুই বেটা সব কিছু জানিস, দেখ এটাও একটা ওয়ার্ল্ড। তো সেটা পাওয়ার পর এখন আমি রোজই না রান্নাবান্নার অনুষ্ঠান দেখি। বাড়ির লোক বলে যে এটা পাগলা হয়ে গেছে নাকি, এত কিছু থাকতে শুধু এই ফুড তৈরি হচ্ছে, ওই ফুড তৈরি হচ্ছে, চীনে কি তৈরি হচ্ছে, আচ্ছা ফ্রেঞ্চ ফুড কোনটা, ওয়াইন কোনটা, এটা না একটা নেশার মতো। আমার যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু হঠাৎ করে একটা নতুন নেশার মধ্যে পড়ে গেছি। সেটার জন্য কিন্তু থ্যাঙ্কস টু অভিজিৎ বাবু অ্যান্ড থ্যাঙ্কস টু হোটেল ম্যানেজমেন্টের এই ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট। আজকে এরকমই একজনকে পেয়েছি, ফুড অ্যান্ড বেভারেজের সর্বাণী রায়চৌধুরী। ওয়েলকাম সর্বাণী। নমস্কার। সর্বাণীকে আমরা পেয়েছিলাম যখন ওদের ইনস্টিটিউটে গিয়েছিলাম। সর্বাণী কিন্তু ঘুরিয়ে 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 দেখালেন যে খাবার দাবার, বিশেষ করে ড্রিঙ্ক সার্ভের ব্যাপারটা কিভাবে করতে হয়। আপনাদেরকে বলি যে 5 তারা হোটেল মানে হচ্ছে কি আপনার পাড়ার হাড়ুর দোকান বা নাড়ুর দোকান নয়। সেখানে কিন্তু একটা আলাদা পরিবেশ পরিস্থিতি, সেখানকার ব্যাপারটা এত উঁচু এবং বিশ্বের একটা ক্লাস, একটা সেকশন। কারা যায় সেখানে? বড় বড় কোম্পানির মালিক, ধরুন বিখ্যাত লোকেরা, এবং বড় কোম্পানি তাদের নিজেদের স্টাফেদেরকে পাঠায়, বা পারচেসিং ডিপার্টমেন্টে রয়েছেন এমন কোনো বিগ ম্যানেজার অর লাইক দ্যাট, তাদেরকে ওয়েলকাম করে তাদের হয়তো কেউ তাদের প্রোডাক্ট দেখাবে, তাদেরকে 5 তারা হোটেলে রাখা হয়। সুতরাং তাদের জন্য এভরিথিংস ওপেন করে দেওয়া হয়, যে তার ঘরটা কীরকম হবে, তার শোয়া বসা, 5 তারা হোটেলের ভেতরে একটা ছোট ফ্রিজ থাকবে, তার টয়লেটটার মধ্যে ব্রাশ, পেস্ট এটসেট্রাস সব মিলিয়ে মিশিয়ে সে যেন বাড়ির থেকেও ভালো আরাম করতে পারে, একটা হোটেলের রুম সেইভাবে তৈরি করে দেওয়া হয়। এবং তার সঙ্গে একটা হোটেলের মধ্যে অন্তত আজকালকার দিনে গোটা 10-12 রেস্টুরেন্ট থাকে, বিভিন্ন ধরনের। কোনো ফ্রেঞ্চ রেস্টুরেন্ট থাকতে পারে, আপনার মোগলাই রেস্টুরেন্ট থাকতে পারে, এরকম ধরনের বিভিন্ন রেস্টুরেন্ট থাকে। এবং আপনার তো সামনে টেলিফোন রয়েছে, আপনার যদি মনে হয় যে আপনি সেই রেস্টুরেন্টে গিয়ে খাবেন, তো সেখানে সিগনেচার করে দিয়ে চলে আসবেন। সে পেমেন্টটা আপনাকে যারা ওখানে থাকতে দিয়েছে, বা আপনি নিজে হয়তো, যাই হোক না কেন, আপনি পেমেন্টটা করে দেবেন। অথবা আপনি রুম সার্ভিসে আপনার ঘরের মধ্যেও নিয়ে আসতে পারেন। এবং একটা জিনিস তো থাকতেই হবে, 24 আওয়ার্স কফি শপ, নামেই কফি শপ, কিন্তু সেখানে ড্রিঙ্ক পাওয়া যাবে থ্রু আউট দ্য ডে, সকাল থেকে রাত্রি অবধি। হয়তো খুব ক্লান্ত হয়ে একটা ফ্লাইট ডিলে হয়েছে ক্যালকাটা এয়ারপোর্টে, সেই ভদ্রলোক গিয়ে ঢুকলেন হয়তো 1টা-2টো, তখন তিনি একটা রেস্টুরেন্টে গেলে তাকে যেন ফুল কোর্স ডিনার দেওয়ার মতন অবস্থা থাকে, কারণ অন্য রেস্টুরেন্টগুলো হয়তো তখন বন্ধ হয়ে যায়। কিন্তু 24 আওয়ার্স কফি শপটা খোলা থাকে, তার সব রকম খাবার থাকতে পারে, তিনি কফিও খেতে পারেন, তিনি ড্রিঙ্কও নিতে পারেন, এবং যে কোনো ধরনের ওয়েস্টার্নাইজ ড্রিঙ্ক তিনি কিন্তু চাইতে পারেন। দিস ইজ আ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো দিস ইজ ন্যাচারালি গ্ল্যামারাস, কিন্তু এখানে চাকরি করতে গেলে যে গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে আসতে হবে এরকম কোনো গ্যারান্টি নেই, বরং খুব সাধারণ জায়গা থেকে যেতে হবে। আপনাকে তৈরি করে নেবে গ্ল্যামারাস একটা মোড়ক দিয়ে দেওয়া হবে, এবং আপনি তখন রিয়েলাইজ করবেন, ফিল করবেন যে ক্যা বাত হয়। সর্বাণীকে প্রথমেই যেটা ওয়েলকাম করি, যে এই যে একটা কর্পোরেট ওয়ার্ল্ডের ব্যাপার স্যাপার, এই যে হোটেলস অ্যান্ড আদার্স, এখানে ছেলেপুলেরা কীরকম চাকরি বাকরি পাচ্ছে, বা তারা নিজেরা কীভাবে এখানে নিজেদেরকে ম্যাচ করে নিচ্ছে? দেখুন, সত্যি কথা বলতে গেলে, যেহেতু ইন্ডাস্ট্রিটা প্রচণ্ডভাবে হসপিটালিটির উপরে ডিপেন্ড করে,
মানে ব্যাপারটা হচ্ছে আমাদের মেন ফোকাস হচ্ছে মানুষকে কিভাবে আমরা স্পেশাল ফিল করাবো। হ্যাঁ, স্পেশাল ফিল। সে আজ খুব সুন্দর বললেন এটা। হ্যাঁ, কেন যে ব্যাপারটা হচ্ছে মানে সে যেন এটা ফিল না করে যে সে কোনো আউটার প্লেসে গেছে, সে যেন এটাই ফিল করে যে তার নিজস্ব কেউ তাকে কোনো পরিবেশন করছে এবং তার পুরো সব কিছুর খেয়াল রাখছে। তো সেই জিনিসটা একটা স্টুডেন্টকে শেখানোর জন্য তাকে খুব বেশি মানে অনেক কিছু পড়াশোনা বা অনেক কিছু জ্ঞানের এমন কোনো আগের থেকে পড়াশোনা করতে হবে পাগলের মতন এমন কোনো নেসেসিটি নেই। আর তাছাড়া প্রফেশনাল বলতে গেলে কি আমাদের এখানে শেখানো হয় মানুষকে কিভাবে তার সাথে কথা বলবে, তাকে কিভাবে Service oriented. খাবার খাওয়াবে, Service হ্যাঁ, oriented, হ্যাঁ। তাকে কিভাবে তুমি সবকিছু বুঝিয়ে তাকে তুমি স্পেশাল ফিল করাবে, তাকে পরিবেশ করবে, ফুড হোক, বেভারেজ হোক বা যা খুশি হোক না। এই আমি সুইমিং পুলে গেলাম, বা ভাবুন কেউ জন্মদিন সেলিব্রেট করতে হ্যাঁ, এলো, তাহলে হতে তার 5 বছর বয়সের বাচ্চার জন্মদিন সেলিব্রেট করতে এলো, তো আমি কিভাবে এতে একটা অচেনা লোককে স্পেশাল ফিল করাবো, এটাই মেনলি শেখানো হয়। ঠিক আছে, তো ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টে আমাদের ছেলে মেয়ে দুরকম স্টুডেন্টসই আছে, ডিপ্লোমার স্টুডেন্টসও আছে, ডিগ্রি স্টুডেন্টস আছে এবং মাস্টার্সের স্টুডেন্টসরাও আছে যারা এটাও শেখে যে সেলসের টিমটা বা আমাদের এই যে ফুড আর বেভারেজটা সার্ভ করবে তাদের সেই এমপ্লয়ীদেরকে কিভাবে আরও ট্রেনিং দেওয়া হবে সেগুলোও শেখানো হচ্ছে। ঠিক আছে, তো মেন ব্যাপারটাই হচ্ছে স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল ক্লাস করছে, সেখানে নিজে হাতে শিখছে কি কি জিনিস কি করে ব্যবহার করতে হচ্ছে, কাউকে কিভাবে সম্বর্ধনা জানাতে হচ্ছে, কিভাবে তার নিজের নামটা বলতে হচ্ছে বা তার গেস্টের নামটা জানতে হচ্ছে, সে ভেজিটেরিয়ান না নন ভেজিটেরিয়ান নাকি কি ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তার খাবারের অ্যালার্জিস কি আছে, হ্যাঁ, এগুলো জানিয়ে তার হিসেবে তাকে নিজের মতন করে পুরো তাকে ভালোভাবে সার্ভ করা, এই ব্যাপারগুলো শেখানো হয়। আর এটার জন্য মানে এমন কিছু ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে বা লাক্সারি থেকে স্টুডেন্টরা আগের থেকে বিলং করবে এটার কোনো দরকার নেই। জেনারেল একদমই তাই, একদমই তাই। আমাদের নেক্সট উইল কাম ডেফিনেটলি যে একদম যে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি বাংলা মিডিয়ামে পড়েছে, আপনার ওখানেই তো রয়েছে দেখছি, আমার ওখানে অনেক স্টুডেন্টস আছে কিন্তু যারা আপনি ডেমনস্ট্রেট করছিলেন ইংরেজিতে। হ্যাঁ, দুটোই দেখুন, আমাকে তো শেখাতে হবে ইংলিশে, কিন্তু যেহেতু তারা যদি কোনো কিছু বুঝতে না পারে তাকে সেই ভাষায় বুঝিয়ে বা সেই জিনিসটার জন্য তৈরি করিয়ে আমাকে তাকে একটা জায়গায় পৌঁছিয়ে, কিন্তু সে চাকরি পাওয়ার আগে হোক বা সে যে একটা ইন্টারভিউতে বসছে বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে যাচ্ছে, আমাদের হোটেল ইন্ডাস্ট্রিতে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে ওদের 6 মাস বা 4 মাসের একটা ইন্টার্নশিপ করতে হয়, যেখানে তাই সে সুযোগ পায় স্টুডেন্ট থাকাকালীন সে 5 স্টার হোটেলে যাবে, গিয়ে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিটা কীরকম হয়, গেস্টদের সাথে কী করে ব্যবহার করা হয় এবং হ্যান্ডেল কি করে করা হয়, ফুড হোক বা বেভারেজ হোক বা প্লেটস হোক, সার্ভিস করা হোক বা কিচেনে কাজ করা হোক, সেটা পুরো ইন্ডাস্ট্রিতে গিয়ে সে প্র্যাকটিস করে দেখছে। তো আমাদের কাজ হচ্ছে যে যতই সে বেঙ্গলি মিডিয়ামের ব্যাকগ্রাউন্ডেই হোক না কেন, বা আমার অনেক স্টুডেন্টস আছে ভাবুন ওয়েস্ট বেঙ্গলের বাইরের, বা ভাবুন নেপালের সাইডের বা আমার দার্জিলিং সাইডের, যারা মেবি বেঙ্গলিটাও একটু প্রবলেম হতে পারে তাদের জন্য। তো আমার কাজ হচ্ছে তাকে আমি বিশ্বাস করে মানে সুন্দর করে আমার পড়ার জিনিসটা বুঝিয়ে তাকে আমি যেন তার ইন্ডাস্ট্রিতে ঢোকার আগে অবধি আমি তাকে যেন ওইটুকুনি সাহায্য করে দিই যে সে যেন ইংলিশে কথা বলতে পারে। আমি আজকেই তো খানিকটা স্টাডি করছিলাম, আমি বললাম যেটা স্টার্টিংয়ে, সেখানে আমার যেটা মনে হলো আর কি বেসিক্যালি যে দুটো কান্ট্রি, দুটো দেশ রান্নার জন্য সিদ্ধহস্ত, একটা ইউরোপিয়ান স্টাইল একটা হতে পারে যেটা ফ্রেঞ্চ, যেটা আমাদের ফ্রেঞ্চ মেনু, কন্টিনেন্টাল ফ্রেঞ্চ কন্টিনেন্টাল, তারা বেস্ট কুক, একদম। আর তার সাথে সাথে প্যারালালি যে নামটা হলো ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশি কম্বাইন। আপনি এখন ইন্ডিয়ান আর এই টাইপের আলাদা নেশনের ফুড, মানে ইন্ডিয়া হোক বা বেঙ্গলি বাংলাদেশের ফুড হোক, আপনি ইন্ডিয়াতে এবং ইন্টারন্যাশনালি আপনি সব জায়গাতেই পান। মানে এখন বিদেশিরাও একটু ইন্ডিয়ান ফুডটাকে ট্রাই করতে পছন্দ করে, সেটাই হচ্ছে। আপনি নিজে
ইয়েতে আমি গিয়েছিলেন। হ্যাঁ একটু কিছু কাজে আমি বাইরে ছিলাম। এশিয়াতে হ্যাঁ। গিয়েছেন, হ্যাঁ। তো আপনি গিয়ে সেখানে দুবাই বা ওই সমস্ত জায়গাতে আমার দেখুন আমার নিজস্ব বন্ধুরাও অনেকজন আছেন ইউএই কান্ট্রিজে। হ্যাঁ, ইউএতে গেছেন, তা সেখানে হ্যাঁ, ইন্ডিয়ানরা আমি- কি কাজ করছে? অজস্র ইন্ডিয়ানরা কাজ করছে। আমার নিজের যাওয়ার কথা বাদ দিন, আমি না হলে অনেক বছর আগে গিয়েছিলাম, ঠিক আছে। আমার বন্ধুরা প্রেজেন্টলি কাজ করছেন এবং আমি এখন 3 বছর অলমোস্ট ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টে কাজ করছি। তো এখান থেকেও তো ছেলেপুলেরা এখান যাচ্ছে। থেকে আমার 3 বছরে নিজস্ব ডিপ্লোমা পাস করা অজস্র স্টুডেন্টস, মাস্টার্স পাস করা হোক বা গ্র্যাজুয়েশন পাস করা হোক, অজস্র স্টুডেন্টস 5 স্টারে, কেটারিং ডিপার্টমেন্টসে, রেস্টুরেন্টসে অনেক আলাদা আলাদা জায়গায় কাজ করছে। ইভেন আমার নিজস্ব এক্সপিরিয়েন্স বলতে গেলে, মানে আমি থাকাকালীন অ্যাজ এ টিচার অনেক স্টুডেন্টসরা হয় না একটু কলেজে যাই, একটু দেখা করে আসি, ঠিক আছে। তো আমি এরকম অনেক স্টুডেন্টসদেরকে Alumni দেখেছি, অ্যালুমিনি যারা, তারা যে স্টুডেন্টসরা এসছে, মানে পুরনো স্টুডেন্ট, তাদেরকে মেবি আমি চিনি না, হ্যাঁ, সে আসেন অভিজিৎ স্যারের সাথে দেখা করে যান, ঠিক আছে। তাদের সাথে আবার অন্য স্টুডেন্টদেরকেও দেখানো হয় যে দেখো যে এখন কত বড় তোমার জায়গায় আছে। সিনিয়র্সরাও করেছে, এক্সপিরিয়েন্স আছে। তো এরকম অজস্র স্টুডেন্টস আছে। আর সবচেয়ে ভালো জিনিসটাই এটা যে মানে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টে আমি একটা জিনিস আমার ভালো লাগছে যে আমি স্টুডেন্টদেরকে দেখছি যে আসছে, তারা অ্যাকচুয়ালি খাটনি করছে। মানে প্র্যাকটিক্যাল ক্লাসেস হচ্ছে, আপনার সপ্তাহে 7 দিন প্র্যাকটিক্যাল ক্লাসেস থাকে, সেটা কিচেন ডিপার্টমেন্টের হোক, হাউসকিপিং হোক, ফ্রন্ট অফিস হোক, বা আমার সার্ভিস ডিপার্টমেন্টের হোক, service ঠিক আছে। আমরা পুরো হাতে ধরে ধরেই সব কিছু করাচ্ছি, ঠিক আছে। সে তোমার স্পুনটা কোন জায়গাটায় থাকবে, বা রেসিপির কতটা গ্রাম যাবে, বা আমি কোন জিনিসটা কিভাবে কুক করলে কি ফ্লেভার বেরোবে, হ্যাঁ, সে সব কিছুই শেখানো হচ্ছে, ঠিক আছে। তো সেখানে স্টুডেন্টরা যেহেতু থিওরিটাও পড়ছে, সঙ্গে প্র্যাকটিক্যালটাও সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে, তো ওরা জিনিসটা না আরো তাড়াতাড়ি শিখতে Enjoy পারে, করছে। এনজয়ও করছে, শিখতেও পারছে। আর তারপর পারফরমেন্সের জন্য আপনার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটাও অপরচুনিটি কমন পাচ্ছে। আইডেন্টিটি তৈরি হয় তো। এবং নর্মাল ধরুন আমি ফিজিক্স নিয়ে পড়লাম, কি আমি হিস্ট্রি নিয়ে পড়লাম, সেখান থেকে কিন্তু কমপ্লিটলি এই হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্ট, যেটা আগের দিন অভিজিৎ বাবু বলছিলেন যে আজকে টাটা থেকে গোদরেজ অবধি সমস্ত বড় বড় কনসার্নে এই হসপিটালিটি ম্যানেজমেন্টের জন্য কিন্তু এদের ছাত্রছাত্রীরা সেখানে সুযোগ পাচ্ছে এবং দে আর গেটিং ভেরি হ্যান্ডসাম স্যালারি। আমি একটা ফোন নিয়ে নিচ্ছি, তারপরে আবার আলোচনা করছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার। নমস্কার। বলছি, আমার নাম ঝুমা মন্ডল। আমার মেয়ে এইচএস দিয়েছে এই বছর, বাংলা মিডিয়ামেরই স্টুডেন্ট। হ্যাঁ, মানে কি পড়েছে, কি দিয়েছে? ও এইচএস দিয়েছে এই বছর। আচ্ছা, হ্যাঁ। তো ও হোটেল ম্যানেজমেন্ট করতে চায়। আমরা বাড়ি সোদপুরে। আমি একটু যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে পুরো কোর্সের, মানে কোর্সটা করার পর কি হবে সেটা তো আপনারা আলোচনা করছেনই, মানে কতটা কি খরচ পড়তে পারে বা কি ধরনের ফিউচার আমার মেয়ের জন্য আমি আশা করতে পারি, আমি সেটা একবার একটু ওকে, শুনতে চাইছিলাম। মিসেস মন্ডল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং। এটার একটু উত্তরটা দিয়ে। হ্যাঁ, নমস্কার। আমি দেখুন, আপনি যদি আমাদের অ্যাডমিশন রিলেটেড জিনিস জানতে চান, তাহলে আমি বলবো যে আমাদের যে স্ক্রিনটা আছে সেটা রাইট সাইডের নিচে দেখুন, হেল্পলাইনে 2টো নাম্বার দেওয়া আছে। এই দুটো আমাদের কাউন্সিলিং ডিপার্টমেন্টের নাম্বার। আপনি যে কোনো টাইমে তাদেরকে ফোনে পেয়ে যাবেন। আমাদের স্যাটারডে সানডেও আপনি তাদেরকে ফোনে অ্যাভেলেবেল পাবেন, কোনো অসুবিধা নেই। আপনাকে ফিজ হোক বা কীরকম ক্লাসেস হয়, কি টাইমিং আছে, কি ডিস্টেন্স, তারা আপনাদেরকে খুব ভালো করে বলে দেবে। আর তাছাড়া আমি আপনাকে অপরচুনিটিটা নিয়ে বলতে চাই, আপনার মেয়ে বললেন তো, হ্যাঁ, মেয়ে। তো হ্যাঁ, তো আমি এটা বলি, দেখুন আমি নিজেও হসপিটালিটি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি। আমি নিজেও পরে মানে এই লাইনেই পড়াশোনা করে কন্টিনিউ করেছি এবং আমার অজস্র ব্যাচমেটরাও ফিমেল এবং আমার স্টুডেন্টসদের মধ্যে অনেকজনকে আমি এতদিনে রেডি করে বাইরে পাঠিয়েছি। তো এটা বলতে চাই, দেখুন বিদেশ দেশ হোটেলেও অপরচুনিটি আছে, তাছাড়া এয়ারলাইনেও অপরচুনিটি আছে, তাছাড়া ক্রুজ লাইন যেটা আপনার শিপ লাইন, সেটাতেও অজস্র অপরচুনিটি আছে। আমাদের মেন হচ্ছে 4টে ডিপার্টমেন্ট হয়, যেখানে ফ্রন্ট অফিসে হয়,
আর হাউসকিপিং সার্ভিস আর কিচেনে হয়। সার্ভিস মানে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, যেটা আপনি মেবি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাছাড়া কিচেন আছে, যেখানে আমরা আলাদা আলাদা ধরনের ফ্রেঞ্চ রান্না হোক, ফ্রেঞ্চ কিউজিন হোক, বা আলাদা আলাদা ইন্টারন্যাশনাল কিউজিন হোক বা ইন্ডিয়ান কিউজিন হোক, আলাদা আলাদা জিনিস স্টুডেন্টদেরকে হাতে করে করানো হয় এবং তারা দেশে বিদেশে অনেক সুন্দর সুন্দর চাকরি পায়। তার চেয়ে সবচেয়ে সুন্দর কথা যেটা আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে আমাদের নিজস্ব ক্যাম্পাসিং হয়, যেখানে আপনার স্টুডেন্ট যেখানে আপনার ফাইনাল পরীক্ষাটা দিচ্ছে, ওর কিন্তু ফাইনাল পরীক্ষার আগের থেকেই ইন্টারভিউ শুরু হয়ে যাবে। মানে তাজ, ওবেরয়, আইটিসি, ম্যারিয়েট, যেগুলো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এরকম অজস্র ব্র্যান্ডস আছে। সেটা আমি হোটেলের কথা বললাম। তাছাড়া ভাবুন কর্পোরেট লাইনেও এরকম অনেক জায়গার হোটেলস বা কোম্পানিজ আমাদের আসে যারা ইন্টারভিউজ নেয়, ঠিক আছে, এবং ইন্টারভিউর আগে Campus interview। একদম একদম। আর ক্যাপাসিটিটা কিন্তু ওরম ভাবে জাস্ট আমরা এমন না যে বসিয়ে দেব, আমাদের কিন্তু ক্যাপাসিটিটা যেন ভয়টা ভাঙে, ক্যাপাসিটিটা বাড়ানোর জন্য তার আগে আমরা মক ক্লাস দিচ্ছি। মানে ভাবুন আজ আমাদের ফাইনাল হওয়ার আগে আমাদের এই 3rd ইয়ার বা 4th ইয়ার যাই হোক, যেই ব্যাচই হোক, হ্যাঁ, ওরা ভাবুন যে এরপরে চাকরির টাইম চলে এসছে, যে 1 মাস 1.5 মাস পরে চাকরিতে ঢুকবে। তো ওই 1-2 মাস যে লাস্ট চাকরির ইন্টারভিউয়ের আগে আমরা তাদেরকে বসে মক দিই। মানে আমরা টিচাররা বা সিনিয়র্সরা আরও যারা আছেন, আমরা একটা প্যানেলের মতন বসছি, স্টুডেন্টদেরকে কোয়েশ্চেন্স দিচ্ছি, আনসার জিজ্ঞেস করছি যে এক্স্যাক্টলি যে তোমার যদি সত্যি করে আজকে ইন্টারভিউয়ার সামনে বসে থাকে, তুমি কিভাবে কথা বলবে তার সাথে, তার বডি ল্যাঙ্গুয়েজটা, হাউ টু সিট ইন ফ্রন্ট অফ অ্যান ইন্টারভিউয়ার, তার সাথে কিভাবে তুমি কথা বলবে, অ্যান্ড পুরো জিনিসটা নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করবে, সেটারও একটা ব্যাপার আছে। শুধু পড়াশোনা জানলে হবে না, তুমি নিজের ব্যাপারে নিজের পজিটিভস আর নেগেটিভসগুলো কিভাবে সাজিয়ে বলবে একটা ইন্টারভিউয়ারকে, তার উপরেও ডিপেন্ড করে তোমার ইন্টারভিউ কতটা ভালো যাবে। তো সেই পুরো রেডি করানোটাই আমরা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের কিন্তু আমরা প্রপারলি করাই, যে স্টুডেন্ট যেন নিজের কোনো দিক দিয়ে ব্যাক না থাকে, আমার যেন কনফিডেন্ট থাকে, ব্যাস। দেখুন দর্শক বন্ধুদের একটা কথা আমি বলতে পারি, যে আমাদের ভারতবর্ষের বুকে এখন অসংখ্য হোটেল, এবং আগে একদিন আমি অভিজিৎবাবুর সঙ্গে কথা বলছিলাম যে কলকাতাতেই, মানে পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, কলকাতাতেই এখন ঝাঁকে ঝাঁকে 5 স্টার হোটেল। এবং উনি বললেন যে আচ্ছা, এত তো কোভিডের সময় চাকরি গিয়েছিল, কোথাও একটা হোটেলেও কোনো স্টাফের তো চাকরি যায়নি। আমি কিরকম চমকে গেলাম, আমি বললাম সত্যি তো, তাই তো। এবং বাস্তবিক এয়ারলাইনেও যারা কাজ করেন, এবার আপনি বলবেন যে এয়ারলাইন্সে তাহলে তাদের কি ভূমিকাটা কি? ডেফিনেটলি ভূমিকা আছে। এই যে আপনি একটা এয়ারপোর্টে ঢুকলেন, যারা এয়ারপোর্টে গেছেন আর কি, সেই গেটটাতে হয়তো সিকিউরিটি রয়েছে সেন্ট্রাল ফোর্সের, তারপরেই কিন্তু আপনি যে ফ্লাইটে যাচ্ছেন তারা আপনাকে ধরে নেবে, লাগেজ ব্যাগেজ তারা কত ওজন কি বৃত্তান্ত সেগুলো ট্যাগ লাগিয়ে পাঠিয়ে দিল, যেটা ওই প্লেনের খোলের মধ্যে থাকবে। তারপরেই আপনাকে কাউন্টারে যেতে হবে, এবং কাউন্টারে যারা কাজ করছেন তারাও কিন্তু হসপিটালিটি ম্যানেজমেন্টেরই কাজটা করছেন, অ্যাবসলিউটলি। তারা যদি সেই ফ্লাইটে আপনাকে খাবার দাবারের ব্যাপার থাকে, তারা জিজ্ঞেস করবে স্যার অর ম্যাম, ভেজ অর নন ভেজ, এটা জিজ্ঞেস করে নেবে। সুতরাং এই যে কালচারটা, এটা কিন্তু এখানে শেখানো হয়। ট্যুরিজমের ব্যাপারটাও কিন্তু তাদের মাথায় আছে, ইজ এ সাবজেক্ট, পার্ট সাবজেক্ট। আপনি যদি রেলওয়েজে চাকরি করতে যান, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেখানেও কিন্তু দরকার। আপনি গভর্নমেন্টের বড় বড় অর্গানাইজেশনে, কোল বলুন, সেল বলুন, নানান সংস্থা, তাদের যে হসপিটালিটির ব্যাপারটা যাদের উপর থাকে, মানে যারা টেক কেয়ার করেন, সব হসপিটালিটি ম্যানেজমেন্টের ছাত্রছাত্রী। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি না, একটু জোরে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ বলছি যে আমি হাওড়া থেকে দেবস্মিতা মিত্র কথা বলছিলাম। হ্যাঁ বলুন প্লিজ। হ্যাঁ বলছি যে আমার মেয়েকে না আমি আপনাদের ওখানে মানে পড়াতে যাই, শুনছিলাম অনুষ্ঠানটা খুব ভালো হচ্ছে, তো প্রসপেক্টস আছে মনে হচ্ছিল, তাই জন্য একটুখানি খোঁজ নিচ্ছিলাম যে ধরুন আমি যদি মেয়েকে হসপিটালিটি নিয়ে পড়াতে চাই বা এরকম রিসেপশন নিয়ে করতে চাই, তাহলে আপনাদের কোর্স ফি কিরকম আছে, বা
কিভাবে কি যোগাযোগ করতে পারি একটু যদি বলে দেন। ঠিক আছে, আমাদের কোর্স ফির ব্যাপারটা যেটা বলি যে আমরা এর মধ্যে একদিন আলোচনা করেছিলাম, সব থেকে লোয়েস্ট কোস্ট মানে কস্ট কাটল করে যে এটা 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 দিতে পারবে না আফটার কোভিড, সেটাকে কিন্তু কাটল করে একটা স্ট্যান্ডার্ড এটার কস্ট মানে এটা 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 যে খরচা লাগে সেটা আপনাদের পরিষ্কার বিবরণ দেওয়া হয়েছে। এবং যে কোনো ম্যানেজমেন্ট স্কুল অর ম্যানেজমেন্ট কলেজে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন এবং আমাদেরটাও দেখতে পারেন এবং দেখবেন যে আমাদের কত ফিজ লাগে সেটা আপনি জেনে যেতে পারবেন। এবং সেটাকে পার্টলি ভেঙেও দেওয়া হয়েছে যে আপনি মানে 4 মাসে বা 3 মাসে বা 2 মাসে আপনি কিন্তু পার্ট করে আপনি আপনার ফিজটা দিতে পারেন, সেটা তাদের নিয়মের মধ্যে পড়ে, খুব নমিনাল, যাতে করে সাধারণ মধ্যবিত্তের পরিবারের ছেলেমেয়েরা পড়তে পারে। কোর্সটা হচ্ছে কি 4 বছরের হসপিটালিটি ম্যানেজমেন্ট, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট 4 বছরের কোর্স একটা আছে, যেটাকে ডিগ্রি কোর্স বলা হয়, যেটা পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত ইউনিভার্সিটি যেটার নাম ম্যাকাউট, তার আন্ডারে, এবং একটি ডিপ্লোমা রয়েছে 1 বছরের, সেটাও কিন্তু ম্যাকাউটের আন্ডারে, এই হোটেল অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট। এবং তার সঙ্গে রয়েছে হসপিটাল ম্যানেজমেন্ট। হসপিটাল ম্যানেজমেন্ট হচ্ছে কি এই ব্যাপারগুলো মানে ম্যানেজ করবার জন্য হসপিটালে যারা যাবেন, হসপিটালে হাজার রকম কাজ থাকে ডাক্তারি করা ছাড়া, সেই সমস্ত রকম কাজ করবে হসপিটাল ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীরা। সেই কোর্সও সেখানে পড়ানো হয়, সেটাও 2 ভাগে ভাগ করা আছে। 4 বছরের ডিগ্রি কোর্স ওই ম্যাকাউট ইউনিভার্সিটির আন্ডারে, মানে আপনি যখন আপনার ছেলে মেয়ে যখন পরীক্ষা দিতে বসবে তখন ইউনিভার্সিটি থেকে কোয়েশ্চেন আসবে এবং খাতাটাও ইউনিভার্সিটি দেখবে। এইভাবেই হবে, এরা আপনাকে সেইভাবে ট্রেন্ড আপ করবে। এই হলো কোর্স পুরো ব্যাপারটা আপনাকে বললাম, ফিজের ব্যাপারটা বললাম। যেটা বললাম না, যেটা করা উচিত আপনার, আমার কথাতে কিচ্ছু যায় আসে না, আপনি একদিন আসুন, এসে দেখে যান কল্যাণীতে কি চমৎকার এদের ব্যাপারটা করেছে। আমি তো কনভিন্স, আমি এখানে বসে এনাদের অনুষ্ঠান করছি মানে আমি ভারী একেবারে গদগদ হয়ে বলবো তা মোটেই না। আপনি নিজে আসুন না, আমার কথা একদম বিশ্বাস করবেন না, প্লিজ কাম সামটাইম। এবং আপনাদের প্রত্যেককে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি যে আগামী রোববার মিস্টার অভিজিৎ মণ্ডল, যিনি এই সংস্থার সেক্রেটারি বলেন নিজেকে কিন্তু সংস্থার প্রধান, তার ইন্টারভিউ এবং টোটাল ফুড বেভারেজ ইত্যাদি সমস্ত কিছু আমরা কিন্তু সামনের রোববার স্পেশাল একটা এপিসোড আপনাদের সামনে চালাবো, তাহলে আপনাদের চোখের সামনে কিন্তু আরো পরিষ্কার হয়ে যাবে। থ্যাংক ইউ। আরেকটা ফোন আছে বাবা, আজকে প্রচুর ফোন আসছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। নমস্কার স্যার, আমি আমার ছেলেকে নিয়ে একটু কথা বলবো একটু। বলুন। বলছি, ওর না গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারেনি, ও ডিপ্লোমা করেছে। সেটা হচ্ছে আপনার ওই ফুড সেফটি নিয়ে একটা ডিপ্লোমা করেছিল, যেহেতু ওর খুব খেতে বা রান্না করতেও খুব ভালোবাসে, তাই সেইটা নিয়েও এগোতে চায়। কিন্তু কথা হচ্ছে যে ওর এখনো সেভাবে কোনো সার্টিফিকেট পাইনি যে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে কি করবে। প্রোগ্রামটা দেখছি, হ্যাঁ, আমি ওর তো যেহেতু একটা কোর্স করেছে, ডিপ্লোমা কোর্স করেছে একটা ওই ফুড সেফটি নিয়ে, তা এর সঙ্গে কি আপনার ওই হোটেল ম্যানেজমেন্টের রিলেটেড কিছু আছে যে যেটা করলে ওর ক্যারিয়ার হতে পারে? ভালো প্রশ্ন করেছে। অবশ্যই। আমার মনে হয় ওর বোধহয় হোটেল ম্যানেজমেন্টটা করা উচিত নাকি। 4 বছরের কোর্স চাইলেই কিন্তু ওর যদি 1 বছরও করতে হবে। ও যেহেতু বলছে 12টা কি পাস হয়ে গেছে, হ্যাঁ, naturally, যদি তাহলে তো আর 12টা পাস হয়ে গিয়ে থাকে তাহলে ওর জন্য অপশন সবচেয়ে ভালো হয় হয়ে গেছে। গ্র্যাজুয়েশনটা। কিন্তু ওর জন্য যেহেতু আপনি বলছেন ওর ডিপ্লোমা করেছে একটা ফুড সেফটির ওপরেই, তো সেটা তো রিলেটেড টু ইন্ডাস্ট্রি, খুবই ভালো। তো আমাদের ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টে ডিপ্লোমা 3টে হয়। একটা হয় ডিপ্লোমা ইন ফুড অ্যান্ড বেভারেজ, যেটা মোস্টলি সার্ভিসের ওপরে। তো আরেকটা হয় ডিপ্লোমা ইন কালিনারি সায়েন্স, যেটা হচ্ছে কিচেনের ওপরে, কুকিংটা যেটা হয়। আর একটা হচ্ছে ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, মানে হসপিটালিটি ম্যানেজমেন্ট, যেটাতে আপনার 4টে ডিপার্টমেন্টই থাকে, রিসেপশন থেকে শুরু করে আদার্স। কিন্তু ওকে অ্যাকচুয়ালি আমরা কলেজে 4টে ডিপার্টমেন্টই সব স্টুডেন্ট ডিপ্লোমাদেরই পড়াই। শুধু ভাবুন এফএনবি যাদের, তাদের এফএনবিটার ওপরে, যেহেতু ফুড অ্যান্ড বেভারেজে
তারা ডিপ্লোমা করতে উনি চাইছে, ইন্টারেস্টেড ফুডের ব্যাপারটা তাহলে না, কিচেনে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে সেটার জন্য কালিনারি সায়েন্স হচ্ছে ডিপ্লোমার। আর যদি আপনি কিচেনের ফুডের সার্ভিসের জন্য ইন্টারেস্টেড থাকেন তাহলে হচ্ছে ডিপ্লোমা ইন ফুড অ্যান্ড বেভারেজ। ঠিক আছে, তো ফুড অ্যান্ড বেভারেজে হয় যে আমাদের যে খাবারগুলো রেডি হয় সেটাকে আমরা সার্ভিস করতে naturally। পছন্দ করি। যাই হোক, 3টে ডিপ্লোমার অপশন আছে, কিন্তু আমরা শেখাই সবকটাই ওদেরকে। 3টে ডিপ্লোমাতেই আমরা 4টে ডিপার্টমেন্টই শেখাই। একটা 1 বছরের ক্লাস থাকে, প্র্যাকটিক্যাল এবং থিওরি, তার সঙ্গে তাদেরকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়েও পাঠাই। ভাবুন তার মাঝখানে 4 মাসের মতন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হবে। তো সব মিলিয়ে ভাবুন 1 থেকে 1.5 বছরের মতন গল্প আছে। 1.5 বছর। হ্যাঁ, মানে ও একটু তো হোটেলেও না, যাবে সেটা না, সেটা একটা ব্যাপার অসুবিধাটা আছে। কোথায় আছে? একটা পরীক্ষা হবে, তারপর সে কিন্তু আবার সেম প্রসেসে আমাদের কলেজের থেকেই কিন্তু সে ইন্টারভিউ দিয়ে আবার চাকরিটাও পাচ্ছে। এবং আপনি যেহেতু বললেন যে ওর ফুড সেফটিটা করা আছে, তাতে কিন্তু আমি এটা সাজেস্ট করি আপনি ওকে চাইলে ডিপ্লোমাটাতে ভর্তি করিয়ে দিতে পারেন। আপনি অপেক্ষা না করাটাই ভালো। থ্যাংক ইউ ম্যাম। ফলে খুব ক্লিয়ার পিকচার তো এতদিনে হয়ে যাওয়া উচিত, এতদিন ধরে আমরা অনুষ্ঠান করছি, কিন্তু তাও যেটা বলছিলাম যে আমরা আগামী 19 এবং 26 তারিখ, 19 তারিখটা তো অবশ্যই দেখবেন, সেদিনকে অভিজিৎ বাবু আছেন, এবং তার সঙ্গে এক একটা ডিপার্টমেন্টকে আমরা এমনভাবে তুলে দেখিয়েছি এবং সমস্ত পার্ট টু পার্ট করে আমরা কেটে 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 তৈরি করেছি। মানে আমাদের ডলফিনের নির্দেশ অনুযায়ী আমাদের এডিটোরিয়ালে যারা রয়েছে মুগ্ধ হয়ে যাবেন। একটা মানে আধ ঘন্টার এপিসোড দেখবেন ছবির মতন, এইটুকু গ্যারেন্টি আমরা দিতে পারি যে বাস্তবিক যে এত সুন্দরভাবে সেটা সাজানো হয়েছে যে সত্যি আকর্ষণীয় মনে হবে। শুধু আমাদের কথা শুনবেন না, আচ্ছা ঠিক আছে গিয়ে ভর্তি করে দিলাম, আচ্ছা ঠিক আছে না, আপনি নিজে আসুন, অথবা সামনের রবিবারের অনুষ্ঠানটা দেখুন এবং তারপরের রোববার, যে আপনি মুগ্ধ হয়ে যাবেন, এটুকু বলতে পারি, গ্যারেন্টি আমরা এখান থেকে কিন্তু দিচ্ছি। আচ্ছা, একদম লাস্ট পার্টি যেটা বলছি, ধরুন কন্টিনেন্টাল জায়গা বলুন আর যাই বলুন, বিদেশে চাকরি করার কথাটা তো বলছেন, এবারে ছেলে এবং মেয়েরা একসাথে একই রকম কি ডিমান্ড থাকে মার্কেটে? একই রকম ডিমান্ড থাকে, একদম একই রকম ডিমান্ড থাকে। না দেখুন, কারণ আজকে দেখুন 3টে ফোন এসছে, 2টো মেয়ে, দুটো একটা মেয়ে। ছেলে, একদমই তাই। Naturally। আচ্ছা, না সত্যি কথা বলতে গেলে প্রচন্ড ডিমান্ড থাকে। কেন দেখুন, একটা ব্যাপার হচ্ছে হসপিটালিটি, আর সেখানে আমরা বিশ্বাস করি যে ভার্সেটাইলিটি, মানে ডিফারেন্সকে এক জায়গায় আনা, সেটা খুব দরকার। অ্যান্ড সেকেন্ডলি আমাদের ইন্ডাস্ট্রিতে এটা নিয়ম আছে যে ভাবুন সবকটা ডিপার্টমেন্টে অন্তত 50% যেন ফিমেল ওয়ার্কার্স থাকে। দ্যাট ইজ দ্য লাইক ওদের নিয়ম, এটা ওদের কাগজ কলমে নিয়ম যে সব কটা হোটেল যে যেন, মানে রিসেন্টলি আমার 3rd ইয়ারের স্টুডেন্টসদেরকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের জন্য তাজ এসেছিল, তো সেখানের একজন যে হেড, সে নিয়ে আমাকে এই আপডেটেড ইনফরমেশনটাও দেয় যে এখন 50% যেন সব ডিপার্টমেন্টে ফিমেল থাকে। লাভলি। আচ্ছা, আমি চট করে আপনাদেরকে একটা ছোট্ট করে জিনিস দেখাচ্ছি, যেটা আরো বিশদ হয়তো নেক্সট উইকে দেখতে পাবেন। সেটা হচ্ছে কি বার কাম রেস্টুরেন্ট, মানে ম্যাডামের তৈরি, এবং ভেরি ইন্টারেস্টিং। এক ঝলক দেখি, বরং আমাদের ছবিটাকে তুলে দিয়ে পুরো স্ক্রিন জুড়েও দেখানো যেতে পারে, খুব ইন্টারেস্টিং। আমি ব্যাকে কথা বলছি, হিয়ার ইট ইজ। এই যে এখানে তিনি ক্লাস নিচ্ছিলেন, এবং আপনার নিশ্চয়ই স্মরণে আছে, একদম, মানে এই যে সব নোট নিচ্ছে, দেখুন, দে আর ভেরি সিরিয়াস। এটা কিন্তু বার কাম রেস্টুরেন্ট। ইন্টারেস্টিং টপিক গুলো তো, মানে আজকে আমি শেখাচ্ছি, ভাবেন কিভাবে গেস্টদের সাথে 4 রকম কথা বলতে হয়। হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসগুলো ওদের জন্য খুব ইন্টারেস্টিং, কেন যে এটা খুব নতুন ইন্ডাস্ট্রি তো ওদের জন্য। আচ্ছা বারে নিয়ে যাই, ওই বারটা দূরে দেখা যাচ্ছে, একদম চলে এসছি। এই যে এই 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 ওয়াইন গ্লাসে আপনি তো ড্রিঙ্ক চাইবেন, বা যারা চাইবে, শুধুমাত্র তো একটা গ্লাস পরিষ্কার করে কাপড় দিয়ে পরিষ্কার করে তার মধ্যে ড্রিঙ্ক দিয়ে, কিন্তু এই যে ব্যাপারগুলো, এগুলো অ্যাট্রাক্ট করে দর্শককে। একদম। মানে যে কোনো ধরনের সফিস্টিকেটেড জায়গায় আপনি যত বেশি বারম্যান বলে তাদেরকে, বারে যত বেশি অ্যাট্রাক্ট করাতে পারবেন, তত সেল বাড়ে। দেখুন, আমাদের একটা কথা আছে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। ইয়েস। তো বারে এখন ভাবুন গেস্ট দূর থেকে আসছে, তার আগে তো সে আগে দেখছে।
হ্যাঁ 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 না আমার কাছে আসা অবধি মানে আমার ওয়েটারের কাছে আসা অবধি যা সিটিং জায়গা তার আগে তো সে দেখছে, তো অ্যাট্রাকশনেরও একটা ব্যাপার থাকে। না না ডেফিনেটলি থ্যাংক ইউ ভেরি মাচ সর্বাণী। Thank you. আজকের মতো শেষ করতে হচ্ছে। আমরা খুব সাংঘাতিক রকম উৎসাহের সঙ্গে সামনের রোববারের জন্য অপেক্ষা করছি। 7/7/7/7 করে রাখুন আপনার ক্যালেন্ডারের মধ্যে ডেটটা। এক্সেলেন্ট এপিসোড ইজ কামিং অন 19th at 7 PM. Please watch. Thank you very much and good night. থ্যাংক ইউ।